নমস্কার বন্ধুরা, কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শিউলি আমার এস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই ভালোই আছো আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল উঠে গেছি, উঠেই সংসারের কাজে লেগে গেছি। তো আজকে একটু খুশিতে আছি, কারণ আজকে যাব ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে। তো কালকের ব্লগে তো তোমরা দেখেইছিলে যে আমরা 3 ভাই বোন মিলে ওখানে বসে হিসাব করেছিলাম যে কার কার জন্য কি নিব, ওটাই আর কি ডিসিশন নিয়েছিলাম 3 ভাই বোন মিলে। তো সেটার জন্য আজকেও যাব 3 ভাই বোন মিলে। সাথে আমাদের তো আছে বোনের 2টো মেয়ে, আমার একটা ছেলে। তো বোন গেলে তো অনেকক্ষণ লাগবে, বোনের মেয়েকে আবার ছোট্ট মেয়েকে কে দুধ খাওয়াবে, তাই জন্য ওদের নিজেরই গাড়ি, ওই জন্য নিয়ে যাব। গাড়িতে তো আর কোনো প্যাসেঞ্জার উঠাবে না, শুধু আমরাই। তো দুধের বোতল, জলের বোতল সব কিছু নিয়ে যাব, ওই জন্য ছোট্ট মেয়েটাকেও নিয়ে যাব। তো এক্সাইটেড হয়ে আছি। এখানেই সবার জন্য রান্না করব, বোনের জন্য, বোনের বরের জন্য, ভাইয়ের জন্য, সবারই জন্য রান্না করব। তো সকাল সকাল উঠেই তো আমাকে সংসারের কাজগুলো সেরে তারপরে তো রান্না করতে লাগবে। তো এদিকে বাসন মাজতে চলে আসলাম। তো বাসন টাসন মেজে স্নানটা করে নেব, স্নান করে ঠাকুর পুজো করে নেব। তো আমি ওইদিকে হাঁড়ি করে মাজতে মাজতে মা এখানে চা বানিয়ে রেখেছে। তো আমি এসে চা খাবো আগে, তারপরে স্নান করব। মা শুধু ডাকতেছে ডাকতেছে, চা খেয়ে যা, চা খেয়ে যা। তো চলে আসলাম, এসে জল খেয়ে নিলাম। তো সকালবেলা কেন জানি না আমাকে জল পিপাসা পায়, তো জল খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে চা খাই। তো জল টল খেয়ে এদিকে আবার নিয়েও আসলাম জল কিছু। তো এবার চা খাবো, চাটা খেয়ে তারপরে স্নানে যাব। তো দেখো আমি এখানে বসতে বসতেই মারও চা খাওয়া হয়ে গেল, বাবারও চা খাওয়া হয়ে গেল। আমি এখানে বসে বসে চা খাচ্ছি আর আমার শাশুড়ি মাকে বলছি যে আমাদের ক্ষেতের থেকে কিছু শাক তুলে দিতে। সকাল সকাল শাকের ঝোল করলে খাওয়াটা ভালো হবে। তো শাকের ঝোল করব আর হচ্ছে আলু মাখা করব। আমাদের এই ক্ষেতের আলু, ছোট ছোট আলুগুলো দিয়ে মাখা করব, একটুখানি করে আলু মাখা আর হচ্ছে শাকের ঝোল দিয়ে খেয়ে দিয়ে যাব। তো সবজি রান্নার সময় পাবো না, ওই জন্য। নমস্কার বন্ধুরা। তো সকালবেলা তো তোমরা দেখলেই যে আমি সব কিছু বাসি কাজ করে নিচ্ছি। তো বাসি কাজ করে পুজোটাও সেরে নিলাম। পুজোটা করে এখন রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছি। এখানে ও পড়বে আর আমি রান্নাঘরে রান্না উঠিয়ে দিয়েছি, কারণ আজকে ও স্কুলে যাবে না, ওকে নিয়েও যাব হচ্ছে দিনহাটা। দিনহাটা হোক আর বা কুচবিহারে হোক, দেখি কোথায় কেনাকাটা আজকে যেহেতু করতে যাব, তো কোথায় ভালো ওখানেই করব। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, আমার ব্লগটার সঙ্গে জুড়ে থাকো। তো সকালে রান্নাটা করে তারপরে খেয়ে দিয়ে যাব। তো ওখানে গেলে অনেকটা সময় লাগবে, কাপড় চোপড় কিনতে, বুঝতেই পারো বিয়ের কেনাকাটা, তো ওই জন্য। তো সকালবেলা উঠেছি, সকালে উঠেই বাসন টাসন মেজে স্নানটা করে নিয়েছি আর ঠাকুরটাও পুজো করে নিলাম। আর সব রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে গেলে মায়ের আবার সেরকম দুপুরবেলা রান্নার চাপ থাকবে না। ছাগল আছে আর ক্ষেত আছে, মা ওখানে কাজ করতে পারবে, ছাগলকে দেখতেই পারবে, এই জন্য আর কি রান্না টান্না সব কিছু করে যাই। আর সাথে শ্বশুর বাবাকেও নিয়ে যাব, ওদিকে আমার ননদের বাড়ির ওইদিকে যাবে শ্বশুর বাবা, তো ওই জন্য শ্বশুর বাবাকে আমার সঙ্গে নিয়ে যাব। তো তোমরা সবেই দেখতে পাবে, ব্লগটার সঙ্গে জুড়ে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভাতটা আমার হয়ে গেল, এবার শাক ওঠাবো। কড়াইতে একটুখানি তেল দিলাম, তো শাকটা তেল দিলে একটু ভালো লাগবে খেতে, তাই জন্য অল্প একটুখানি তেল দিয়েছি। শাকটা নামিয়ে নিয়ে তারপরে আলু মাখার জন্য ওই যে আলাদা কড়াইটা ছিল, এটাতে মা রুটি ভেজে, এই কড়াইটাতে আলুটা ভেজে নিয়ে মাখা করব। আলু মাখাও হয়ে গেলে বাবাইকে খেতে দিলাম আর বাবাকেও এই ঘরে খেতে দিলাম। আর আমাদের থাকার ঘরটাতে এই যে আমার বোনের বরকে আর বোনের মেয়ে খেয়ে নিল। তো বোনও খেলো, কিন্তু বোনকে উঠাতে পারলাম না। আমি রেডি হচ্ছি এখন। তো ওই যে বাবাই, সবাই রেডি হয়েছে। আর এই যে পুচকিটা মিষ্টি, দেখো কত সুন্দর। একে শুধু ওর দাদা এত ভালোবাসে, ও দুধ থেকে শুরু করে ওই খাওয়াতে চায়। তো ও কি খাওয়াতে পারে বলো? তো ওই জন্য ওর মামা দেখলে তো ওর মামা হাত তুললো, কিন্তু ওকে মারে না, এমনিতে ওইরকম করে ভয় দেখায়, ভয় পায় যাতে। আর এখন সবাই মিলে চললাম। এই যে বাবাও রেডি হয়ে গেছে। তো আমি সবার লাস্টে, এখন ক্যামেরাম্যান হয়েছে আমার শাশুড়ি মা, আমাকে ক্যামেরা করে দিচ্ছে আর আমি
সামনা দিয়ে এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি। তো ভাই আবার আমাকে দেখে কত কি বলতেছে যে, তোর ক্যামেরাম্যান আমার বিয়েতে তোর শাশুড়িকে রাখিস। তো আমি আবার ভাইকে অনেক কথা শুনিয়ে নিলাম। তো এই যে সবাই মিলে গাড়ির পাশে রেডি হয়েছি। তো গাড়িতে উঠবো এখন সবাই। তো গাড়িটা এখানে ঘোরাবে একটুখানি, তো আমি এখানে উঠবো না, সবাই উঠবে, আমি রাস্তায় গিয়ে উঠবো। তো এখানে বাবাও রেডি হয়ে আসলো। আর বাবা যাবে, বাবা অর্ধেক রাস্তা পর্যন্ত যাবে, তারপর অর্ধেক রাস্তা থেকে আমার ননদের বাড়ি যাবে। তো ওই জন্য এই গাড়িতে যাচ্ছে যখন, তাই এই গাড়িটাতে অর্ধেক রাস্তাটা যাইতে পারবে। আর বাবা ওদিকে ননদের বাড়ির ওখানে যাচ্ছে ডাক্তার দেখাতে। কয়েকদিন থেকে বাবার জ্বর, তো আমাদের এখান থেকে ওষুধ এনে খায়, তো বাবার জ্বর ছাড়েই না। তো বাবা আরও একবার নাকি ওইখানকার ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়েছে। তো বাবা এবারও বলছে যে আমি ওখানকারে ওষুধ খাবো, তাহলে ভালো হব। তো আমিও আবার বাধা করলাম না, ওখানকার ডাক্তার যদি মান করে তাহলে করতে পারবে। তো ভাই আবার এদিকে আমাকে বলছে যে তোকে ক্যামেরা, আমার বিয়েতে ভিডিও করতে হবে না, আমার ক্যামেরাম্যান আসবে। তো ভাইকে আমি আবার বলতেছি তোর ক্যামেরাম্যান তো আসবে আসবে, কতদিনে তোকে মেমোরি দিবি অতদিনই। আর আমার তো আমার মোবাইলের চ্যানেলে আমাকে দিতে লাগবে, তাই না? তো ওইটাকে ভাই আমাকে বলছে, আমি ভাইকে বলছি। তো এরকম করে আমরা ইয়ার্কি ঠাট্টা করি ভাই বোন মিলে, সবাই মিলে। তো এখানে সবাই যাচ্ছি। আর এই যে দেখো, আমাদের এটা পাশের বাড়ি কাকুদের বাড়ি, আর আমাদের বাড়িও এই যেটা আমাদের বাড়ি। আমার শাশুড়ি মা কিন্তু উঠাচ্ছে, এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনাটা। যদি মানে যখন আমরা ওই বারান্দার মতো করব, তখন এই যে সামনের গেটটা দেখতে পাচ্ছ, এটা তখন খুলে দিব। সামনে যখন একটা বারান্দা করব, গ্রিল টিরিল লাগাবো, এই মতো আর কি একটা বারান্দা করব। তখন গ্রিল টিরিল লাগাবো, তখন খুলে দেব। সামনের চাকারটা মানে টিনের যে বেড়াটা, ওটা দেওয়া থাকবে না। তো এখন আপাতত থাক। আর এখানে যে গাড়িটা ঘুরে নিচ্ছে, আর এই যে খড়, আমাদের গ্রামে দেখো কত সুন্দর খড়, গরু খায় এগুলো। এই যে এটা আমার বোনের বর আর ভাই, ওই যে ওরা দুজন সামনে বসবে আর আমরা সবাই পিছনে বসবো। তো এই যে গাড়িটা উঠালো আমাদের রাস্তাটায়। ও হ্যাঁ, এই গাড়িটা হচ্ছে আমার বোনের বরের গাড়ি, ওদের নিজেরই গাড়ি। তো বোনের বর ড্রাইভারিং করে, তার জন্য গাড়িটা অনেক কষ্ট করে নিয়েছে ওরাও। তো এখন ভালো আর কি চলে, গাড়িটা নিজের যখন নিয়েছে তখন থেকে ভালোই চলে। তো এখন হচ্ছে সবাই মিলে যাচ্ছি। আজকেও গাড়িতে ভাড়া যাবে না আর কি, গাড়িটা নিয়ে আজকে আমাদের জন্য সময় দিবে। তো মাঝে মধ্যে একটু আত্মীয় স্বজনদের জন্য সময় দিতে হয়, তাই না? আবার ওর বিশেষ করে আমরা শ্বশুর বাড়ির লোক, আমি, ওর দিদি আর হচ্ছে ভাই। তো আর ওর বউও যাবে 2টা বাচ্চা নিয়ে, ওর জন্য সময়টা দিচ্ছি। আজকে অন্য কোনো প্যাসেঞ্জার উঠাবে না, শুধু আমরাই যাব ডাইরেক্ট। দিনহাটা যাই না কোথায় যাই, তো যাব আর তারপরে ডাইরেক্ট আসবো। তাতে যদি 1-2টা চড়ে উঠে তাহলে আর কোনো ব্যাপার না। তো এখানে সবাই মিলে বসে পড়লাম। এই যে আগে তো এই যে এরকম করে বসলাম, পরে আবার আমি উল্টো পাশে বসবো। এই যে এখন আমি এই যে উল্টো পাশে বসলাম। এখন মাগো, বাবু আর বাবু আর কি ছোট মাগোকে কোলে নিয়ে সামনে বুকের মধ্যে নিয়েছে। আর বলতে বলতে চলেও আসলাম। আর শ্বশুরমশাইকে কিন্তু নামিয়ে দিয়েছে অর্ধেক রাস্তায়। এটা হচ্ছে কসমো বাজার। দিনহাটাতে ঢুকলাম, এখানে ছোট ছোট ওই যে ছোট বাচ্চাদের জামাগুলো ভালো হয়, তো এখানে নিব। আর যাব হচ্ছে শ্রীহরিতে, শ্রীহরি বস্ত্রালয়, ওখানে বিয়ের সব কিছু কেনাকাটা করব। তো এখানে আগে দেখি, তারপরে ওখানে যাব। তো ওখানে ভিডিও করতে দেয় না। পরে গেছিলাম, এখন যেহেতু ভয়েসটা দিচ্ছি, কিন্তু পরে গেছিলাম ওখানে ভিডিও করতে দেয়নি, তো ওই জন্য করিনি। ওখানেই বেশি কেনাকাটা করেছি, এখানে শুধু ওই ছোট বাচ্চাদের কেনাকাটা করেছি। কিন্তু এখানে 2বার এসেছি। একবার প্রথমবার এসেছি, কিছু নিয়েছি, তারপরে আবার ওই দোকানে গেছিলাম। তো ওই দোকানে কিছু পছন্দ হয়েছে, কিছু পছন্দ না হয়েছে। তো এখানে শপিং মলে যেগুলো দেখে গেছিলাম, পরে আবার এসে আবার নিয়েছি, মানে 2বার শপিং মলে শপিং করেছি। আর হচ্ছে শ্রীহরিতে, ওখানে সব কিছু বিয়ের কেনাকাটা ওখানে করেছি। আমাদের 2 বোনের বেনারসি, তারপরে হচ্ছে যাদের যাদেরকে দেবে তাদের তাদের জন্য সব কিছু, বাবাদের পাঞ্জাবি, মানে যাদের যাদেরকে পাঞ্জাবি দেবে তাদের তাদেরকে পাঞ্জাবি সব কিছু দিয়েছি। আর কিন্তু ওই যে শার্টটা দেখছে, কিন্তু নেয় নাই। তো শার্ট হিসেবে দামটা অনেকটা বেশি, 700-800 টাকা একটা করে শার্ট, হাফ শার্টের। তারপরে বাড়িতে এসে গেছি। তো আমার এত মাথা যন্ত্রণা, সারাদিনের ক্লান্তি, এই যে এতগুলো জিনিস বাছতে বাছতে নিয়ে আসলাম, সবাই মিলে দেখলাম, মানে এক এক করে সবার জন্য চয়েস করে নিয়ে আসলাম আমরা 3 জনে। তো ওই জন্য
অনেকটা সময় লেগেছে। আর আমার এত এত মাথা যন্ত্রণা, তো বাড়ি এসে মাকে বলছি, মা চা করো। আর এসে এই যে বাচ্চা মেয়েটাকে একটুখানি মা হাওয়া খাওয়াচ্ছে। আর এসেই দেখো, ওই দেখো কত, ওই যে এটা ওটা খুলে খুলে দেখছে এরা সবাই। আর আমার বাবাইকে দেখো, ও এসেই ওর কোটটা পরে নিয়েছে। বোন তো এসে জামা চেঞ্জ করেছে, কিন্তু আমি এখনও জামা টামা চেঞ্জ করিনি, এখানে বসে গেছি। আর আমাদের পাশাপাশি বাড়ির সবাই দেখো কত সুন্দর, আমরা আসতেই সবাই মিলে দেখতে আসলো। আর মা চা করে আনলো, সবাই মিলে খেলাম। খেয়ে দিয়ে এই যে একটুখানি বের করেছি, মানে অল্প অল্প করে জাস্ট দেখাবো আর ঢুকিয়ে রাখবো। তো সবারও তো একটা আশা থাকে, তাই না, দেখার জন্য। তো অল্প একটু করে মানে উঠালাম, পরে তোমাদের সঙ্গে আরও একদিন শেয়ার করব। আর এগুলো হচ্ছে সব কিছু, সবগুলো গায়ে হলুদের জন্য, সবাইকে গায়ে হলুদের সময় হলুদ শাড়ি পরিয়ে দিবে, ওই জন্য পরবো আর কি। আর এই যে সবগুলো পাঞ্জাবি টাঞ্জাবি আছে, এগুলো সব কিছু প্যাকেটের মধ্যে অনেকগুলো টাকার খরচ করে নিয়ে আসলাম। আর আমাদের দু বোনের বেনারসিটা দুটো খালি বের করেছি, আমাদের ব্লাউজ কাটতে লাগবে তাই জন্য। আর দু বোনের বেনারসি দুটো তোমাদেরকে একটু শেয়ার করব আজকে। তো আমার মনটা খুলবুল করছিল কতক্ষণে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি একটু এরকমই। তো এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে বোনের, দু বোনের জন্য দুটো। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে তো। তো আমার বেনারসি কালারটা একটু আনকমন কালার নিয়েছি, কারণ এই কালারটা বেশিরভাগ দেখি না আর কি। দেখি ওই রংচঙের কালারগুলো, আমার সেরকম একটা বেনারসি পছন্দ না, আমি বেনারসি নিতে চাইনি। সবার দেখতে দেখতে আমার চোখে আর কি বেনারসিটা চোখে লাগে না। আমাকে ওই আলাদা আলাদা ফ্যান্সি কাপড়গুলো ওগুলোই ভালো লাগে। বেনারসিটা যেহেতু একটু ভারী হয়, তো ভাই আবার বলল বেনারসিই তোকে নিতে লাগবে, বেনারসি ছাড়া অন্য হবে না, যেহেতু ভিডিও শিডিও করবে ওই জন্য। তো আমি আবার ফির এই বেনারসিটাই নিয়ে নিলাম, কারণ রংচং বললামই না, আমার রংচং পছন্দ না। ওই জন্য এই আনকমন একটা কালার নিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলো তো। তো যাতে পরেও পরতে পারি ওই জন্য ওই বেনারসিটাই নিয়ে নিলাম। এই যে দিনারা থেকে আসলাম, এসে একটু ওই যে রেস্ট টেস্ট নিয়ে মা চা করলো, চা খেলাম। চাটা খেয়ে স্নানটা করে নিলাম। স্নান ওই যে খালি শুধু মাথাটা করেছি, আর এগুলো অর্ধেকটা স্নান করেছি, অর্ধেকটা স্নান করিনি। এত প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, প্রচণ্ড, মানে অর্ধেকটা এই পাশ থেকে এ পাশ ব্যথা করতেছে, আর এই পাশে ভালোই আছে, এরকম আর কি ব্যথাটা। তো তাই জন্য মা এসেই মাকে বললাম, মা চা করো তো। তো মা চা করলো, চা খেলাম। আমার চা না খেলে মাথার ব্যথা আর কি বেশি হয়, তো একটু চা খেয়ে একটু হালকা হলো। তো স্নানটা করে নিলাম, বেশি স্নান করিনি, আবার সর্দি লাগবে, রাত হয়েছে যেহেতু। তো অল্প স্নান করলাম, কারণ রাস্তাতে যে ধুলো বালি, আবার গাড়িতে গেলাম আসলাম, ভালো লাগে না গাড়ি থেকে। মানে যখন বাড়ি আসি, গাড়ির একটা গন্ধ থাকে গায়ের, ঘুমোলে আবার ভালো করে ঘুম হবে না, ওই জন্য স্নানটা করে নিলাম। নিয়ে এখন এই যে বসে গেছি এখানে। তো তোমাদেরকে তো দেখালাম এই জিনিসগুলো, তো এগুলোই আজকে নিয়ে আসলাম দিনাটার থেকে। তো এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে আমাদের যেগুলো মার্কেট করে আনলাম বিয়ে বাড়ির। তো দেখাতে পারলাম না সবগুলোই খুলে, কারণ সবগুলো না হলে এলোমেলো হয়ে যাবে, সবাইকে দিতে লাগবে ওই জন্য। তো শুধু আমার বোনেরটা আর আমারটা দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে দুই বোনের বেনারসি দুটো। তো আমি বেনারসি নিতে চাইলাম না, আমার বেনারসি সেরকম একটা পছন্দ না, মানে পছন্দ, রং চঙের পছন্দ না। তো ভাই আবার বললো বেনারসি নিতে লাগবে। আমি ভাইকে বললাম, মানে কি করে, যে আমাকে বেনারসির টাকা দে, আমি বেনারসির টাকা দিয়ে দুটো শাড়ি নিতে পারবো। তো তাই ভাই আবার ফির বললো, না হবে না, টাকা তোকে দিব না, তো শাড়ি নিলে শাড়ি নিতে লাগবে, 5,000 লাগুক আর 6,000 লাগুক। তো তারপরে আবার বেনারসি দেখাতে দেখাতে ওই একটা কালার বের করলো। তো ওই বেনারসির কালারটা একটু দেখলাম আনকমন। তো দোকানদারও বললো যে আছে, তুমি দেখতে থাকো, আমি বেনারসির মধ্যেই তোমাকে দিব, ভালোই লাগবে তোমাকে। তো তারপরে আবার বের করতে বের করতে ওই একটা কালার বের করলো, আনকমন কালার। তো আমার পছন্দ হলো, মানে এরকম কালার সেরকম একটা দেখি না, ওই দেখি পিঙ্ক কালার, অনেক কালারের দেখি সবসময়, কমন কালারগুলো। তো এই কালারটা দেখলাম নতুনত্ব, তো নিয়ে নিলাম আমি বেনারসির মধ্যে এই কালারটা। তো তোমরা সবাই কমেন্ট করে বলবে তো কেমন হয়েছে কালারটা। আর বোন নিয়েছে হচ্ছে পার্পল কালারেরটা। তো দেখ এখানে দেখা যাচ্ছে, বিয়ে বাড়ি সবার মার্কেট হলো, আর যে আমার মাগোর মার্কেট হলো না। তো আমার ছেলে তো গিয়েই আগে ওরটাই নিয়ে নিয়েছে। তো মাগো, ও মেয়ে মানুষ যেহেতু ও একটু বোঝে, তো ওর জামা পছন্দ করলাম, যেহেতু একটু রোগা পাতলা, তো ওর জামাগুলো যেগুলো পছন্দ করলাম ওগুলো ওর শরীরে মানাবে না। তো
তো একটু মানান গোছানোর তো জামা পরতে লাগবে, তাই না? তো মাকে সান্ত্বনা দিলাম। তো মা বুঝলো যে আমাদের সিটাইতে অনেক দোকান আছে, ওখানে ঘুরে ঘুরে মা ওর জামা পছন্দ করে নিয়ে নেব। আর দিনাটা গেছিলাম, যেহেতু বোন গেছিলো, বোনের ছোট্ট মেয়েকে নিয়ে গেছিলো, সেরকম দোকানে আর ঘুরতে পারিনি। তো ওই যে একটা হচ্ছে মলে ঢুকেছিলাম, কসমো, আর হচ্ছে শ্রীহরি গেছিলাম। তো ওই দুটো দোকানেই গেছিলাম, তো ওখানেই নিয়ে নিয়েছি। আর এই মাগরটা ওই দুটো দোকান ঘুরেও, মানে কসমো বাজারে মলেও ঘুরেও আবার শ্রীহরিতেও মানে মাগরটা পাওয়া যায়নি। মানে পাওয়া যায় মাগর থেকে, মানে সাইজে বড় হয়। তো যেহেতু এই যে একটু ছোট্ট মেয়ে একটা, তো ওই জন্য মাগরটা নেওয়া হলো না আজকে। মাগরটা কালকে নিয়ে নিব। তো কালকে তোমাদেরকে দেখাবো। আর এখানে যাদেরকে দেবে সবগুলো নেওয়া হলো। আরেকদিন সময় করে সবগুলো দেখাবো তোমাদেরকে। আজকে দেখাতে পারবো না, কারণ শরীরটা খুব ক্লান্ত। কেমন কেমন জিনিসগুলো নিয়েছি পরে দেখাবো। আজকে শুধু বেনারসিগুলো নিয়ে বেনারসি দুটো দেখালাম। আর সবার জন্য এনেছে আমার মামাদের, তারপরে আমার পিসাদের, পিসিদের, মামিদের, সবার জন্য এনেছে, বৌদিদের, তো দিদিদের, সবার জন্য এনেছে। তো সবগুলো দেখাতে পারলাম না। তা আমাদের বোনেরটা আর আমারটাই হচ্ছে স্পেশাল আর কি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আর করবো না, এখানেই শেষ করছি। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আমাদের পাশে থাকবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কিছুদিনের মধ্যে বরমশাইও বাড়িতে আসছেন, আর সাথে সুন্দর সুন্দর ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করব।